10 এপ্রিল 1900 সাল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন একটি জাহাজ। যেই জাহাজের মধ্যে যাত্রী ছিলেন প্রায় 2023 জন এবং তার মধ্যে মৃত্যুবরণ করেন 1500-এর বেশি যাত্রী। আর এই জাহাজের দৈর্ঘ্য ছিলেন 882 ফুট এবং প্রস্থ ছিলেন 92 ফুট। কল্পনা করুন আমি কোন জাহাজের কথা বলছি। হ্যাঁ, আমি বলছি সেই বিখ্যাত জাহাজ টাইটানিকের কথা, যার গতি ছিল ঘন্টায় প্রায় 44 কিলোমিটার এবং যার ওজন ছিল 46,000 টন। Well, it is a tragedy that continues to fascinate after more than a century. Deep beneath the Atlantic Ocean, a new look at the legendary Titanic. Under the command of Captain Edward J. Smith, Titanic is just past the midpoint of her journey to New York. Steaming at nearly full speed, she's scheduled to arrive on time Wednesday morning at White Star's Pier 59 along Manhattan's west side. 31 মে 1911 সাল এই জাহাজকে প্রথম পানিতে ভাসানো হয় এবং এই জাহাজ দেখার জন্য লাখ লাখ জনতা একসাথে ভিড় করেন। আর ঠিক তার 1 বছর পর এই জাহাজকে বলা হয় আনসিঙ্কেবল জাহাজ, আর এর মধ্যে যাত্রী উঠে যায় 2223 জন। আর এই যাত্রীগুলো নিয়ে এই যাত্রা শুরু করেন সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আজকে আমরা শুনবো সেই ঘটনা, কিভাবে এই জাহাজ ডুবে গেল আর কিভাবে এত বড় একটি জাহাজের মধ্যে এত মানুষ প্রাণহানি হলো। এই জাহাজ তৈরিকারক প্রতিষ্ঠার নাম হচ্ছে দি হোয়াইট স্টার লাইন কোম্পানি। এই কোম্পানি দ্বারা পরিচালিত হয় এই জাহাজ। 10 এপ্রিল এই জাহাজ যাত্রা শুরু করার 2 দিন পর 12 এপ্রিল ওয়ার্নিং আসা শুরু হয় যে এই রাস্তার মধ্যে অনেকগুলো আইসবার্গ আছে, সাবধানে চলার জন্য। আর ঠিক তারপরে তারা 2বার রাস্তা পরিবর্তন করেন, কিন্তু তাদের গতি কমায় না। তারা একই গতির উপর নির্ভর করে 2বার রাস্তা পরিবর্তন করেন এবং ঠিক তার আরও 2 দিন পর 14 এপ্রিল 7বার ওয়ার্নিং আসে যে এই রাস্তার মধ্যে অনেকগুলো আইসবার্গ আছে, কিন্তু তারা সেইগুলো অতটা গুরুত্ব না দিয়ে অবহেলা করে সেদিকে চলতে থাকে। 14 এপ্রিল রাত্রে ছিলেন শীতল এবং চাঁদহীন রাত। এই রাতে চাঁদ ওঠেনি, যার ফলে স্পষ্ট দেখা যায় না দূরের কিছু। আর প্রতিটা জাহাজের সামনে একটা লুকিং পয়েন্ট থাকে। এই লুকিং পয়েন্টে একজন ছিলেন ওই রাতেও। আর তিনি, আপনারা জানেন যে লুকিং পয়েন্টের সামনে যখন একজন মানুষ দাঁড়ায় সেখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস আসতে থাকে এবং অনেক ঠান্ডা বাতাস আসে, যার ফলে চোখ বন্ধ হয়ে যায় আর ঠিকমতো দেখা যায় না। কিন্তু তিনি দেখতে পান সামনে একটা আইসবার্গ আছে এবং তিনি সরাসরি কল করেন ক্যাপ্টেনের এখানে। আর তিনি বলেন সামনে একটা আইসবার্গ আছে, আমাদের জাহাজ ঘোরাতে হবে, তাড়াতাড়ি এটা বাম দিকে নিয়ে যাও। রাত 11:39। এটা শুনে প্রথম ক্যাপ্টেন উইলিয়াম সরাসরি এই জাহাজকে বলেন তাড়াতাড়ি ঘোরাতে, তাড়াতাড়ি বাম দিকে নিতে। কিন্তু এই পর্যন্ত অনেক দেরি হয়ে যায়। 1 মিনিটের ব্যবধানে এই জাহাজটি সরাসরি গিয়ে ধাক্কা লাগে সামনের একটি বড় আইসবার্গের সাথে। এই ধাক্কা লাগার ফলে জাহাজের বু পয়েন্টে প্রায় 10 সেকেন্ড পর্যন্ত একটা বড় ধরনের ঘর্ষণের তৈরি হয় এবং বড় ধরনের ফাটল তৈরি হয়। আর এর ফলে এই জাহাজের ভিতরে পানি ঢুকতে থাকে বিশাল পরিমাণে। ধারণা করা হয় এই আইসবার্গের ওজন ছিল প্রায় 1.5 মিলিয়ন টন। আর এই জাহাজের এই ঘটনার ফলে ক্যাপ্টেন সরাসরি ম্যাপ বের করেন এবং ম্যাপ দেখতে থাকেন যে আসলে কী ঘটেছে। তিনি ম্যাপ দেখে পুরোই অবাক যে আসলে যে জাহাজকে বলা হয় আনসিঙ্কেবল, এই জাহাজ কোনোদিন ডুববে না, আর সেই জাহাজের মধ্যে এত বড় ডেন্টিক্যাল হয়ে যাওয়ার ফলে এখন এটা ডুবার পথে। আর তখন তিনি বুঝতে পারেন যে এই জাহাজ তো ডুবে যাবে। আসলে এই জাহাজকে আনসিঙ্কেবল বলার পিছনে কারণ ছিল, বেশ কিছু কারণ ছিল। যেমন এই জাহাজের মধ্যে ছিল ডবল লেয়ার হোল। যেমন এই জাহাজে অন্যান্য জাহাজের মধ্যে একটি করে লেয়ার থাকে এবং এই জাহাজের মধ্যে ছিল 2টি লেয়ার। আর অন্যান্য জাহাজের মধ্যে যেরকম নিচে একটি প্লেট থাকে, এই জাহাজের মধ্যে ছিল প্রায় 16টি বগির মতো। যেমন ট্রেনের মধ্যে বগি থাকে ঠিক সেই রকমই এই জাহাজের মধ্যে 16টি হোল ছিল। এবং ধারণা করা হচ্ছিল যদি সামনে অথবা পিছে যে কোনো জায়গায় যদি 4টি হোল ভেঙে যায় তারপরেও এই জাহাজ চলতে থাকবে, যার ফলে তারা বলছিল এটা আনসিঙ্কেবল। কিন্তু এই জাহাজের মধ্যে প্রথম ঘর্ষণের ফলেই এই জাহাজে প্রায় 6টি বগি ভেঙে যায় এবং ভিতরে পানি ঢুকতে থাকে অনার্গল। আর এটা দেখার পর ক্যাপ্টেন সরাসরি বলেন যে তাড়াতাড়ি রেডিও সিগন্যাল পাঠাতে থাকো, যাতে আমাদের আশেপাশে যত জাহাজ আছে তারা যাতে দেখলে বুঝতে পারে যে আমাদের জাহাজের মধ্যে যে সমস্যা হয়েছে, আমাদের হেল্পের প্রয়োজন। আর ঠিক তার ফলে তারা এখানে রেডিও সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু আনফর্চুনেটলি এই জায়গায় কোনো জাহাজ ছিল না। ঠিক তার 20 মিনিট পর একটি জাহাজের মধ্যে তারা রেডিও সিগন্যাল ক্যাপচার করে এবং তারা দেখতে পায় যে তাদের এই সিগন্যাল গ্রহণ করেছে একটি জাহাজ, আর সেটা এখান থেকে প্রায় 107 কিলোমিটার দূর। যেহেতু তারা ভেবেছিল এই জাহাজটি আনসিঙ্কেবল, এই জাহাজ কোনো দিন ডুববে না, আর তার ফলে তারা এই জাহাজের মধ্যে কোনো লাইফ বোট খুব একটা বেশি রাখেনি, মাত্র 20টি লাইফ বোট ছিল, যার ফলে মাত্র 1200 মানুষ বাঁচানো সম্ভব এবং বাকিরা, যেহেতু যে জাহাজ তাদের এই সিগন্যাল ক্যাপচার করেছিল এবং তাদের আসতে বেশ সময় লাগবে, কারণ এই জাহাজ ছিল এইখান থেকে প্রায় 107 কিলোমিটার দূর। আর ঠিক তার জন্য ক্যাপ্টেন বলেন যে এইখান থেকে যতগুলি লাইফ বোট আছে সেইখানে করে মানুষ নেমে যাওয়ার জন্য।
এবং এখানে এমনও মানুষ আছে যারা ভাবতো যে এটা আনসিনকেবল, তারা বলেছে, তারা অনেক প্রোডাকশন করেছে, তারা অনেক মার্কেটিং করেছে, এই জাহাজ কোনোদিন ডুববে না। তো তারা বিশ্বাস করতো যে আসলে এই জাহাজ ডুববে না। মানুষ কতটা বোকা হলে এরকম কাজ করতে পারে। আর ঠিক এই মুহূর্তে তারা একটা লাইফ বোটের মধ্যে প্রায় 65 জন মানুষ যাওয়া যায়, কিন্তু ওই জায়গায় গিয়েছে মাত্র 28 জন করে একটা লাইফ বোট। সেইখানে অর্ধেক লাইফ বোট খালি গিয়েছে, আর তার মধ্যে মানুষ রয়ে গেছে ওই জাহাজের মধ্যে। তারা ভাবতো যে এটা কোনোদিন ডুববে না। আর যখন সময়ের সাথে সাথে যখন পানি আরও বেশি প্রবেশ করতে থাকে, ঠিক তখন মানুষ বুঝতে পারে যে এই জাহাজ তো ডুবতে চলেছে। আর তখন তারা লাইফ বোর্ডে ওঠার জন্য হুড়াহুড়ি করতে থাকে, পারাপারি করতে থাকে, একজন ডান দিকে একজন বাম দিকে। ভাবুন একবার যে কী পরিস্থিতি হতে পারে এইরকম সময়ে। ঠিক ওই সময় তারা এই জাহাজের মধ্যে পারাপারি করে উঠতে থাকেন এবং যে যেমন পারেন সেই ঠিক ওইভাবে তারা লাইফ বোর্ডে করে নিচে নামতে থাকেন। রাত তখন 2টা, শেষ লাইফ বোট নামানো হয় পানির মধ্যে। আর এরপরও ওই জাহাজের মধ্যে প্রায় 1500 মানুষ রয়ে গেছে। আর ঠিক 2:30 এই জাহাজের মাঝখান থেকে 2 টুকরো হয়ে ভেঙে যায়। আর ঠিক 3 ঘন্টার মধ্যে এই জাহাজ সম্পূর্ণ ডুবে যায় এবং যারা বাকি ছিলেন তারা লাইফ বোটে যেতে পারেনি। তারা অনেক সময় জাহাজ থেকে সরাসরি পানির মধ্যে লাফ দেয় বাঁচার জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য, পরিবারের জীবন বাঁচানোর জন্য। কিন্তু আনফর্চুনেটলি এই পানির তাপমাত্রা ছিল তখন -2 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে মানুষ যখন ওই পানিতে নামবে আপনি মাত্র কিছু মিনিটের মধ্যেই একজন সুস্থ মানুষ মারা যাবে সেই পানির মধ্যে, এত ঠান্ডা পানি। আর লাইফ বোটে করে যারা নেমে গিয়েছিলেন তাদের মধ্যে 700 লোক প্রায় সবাই মোটামুটি সুস্থভাবে তাদের উদ্ধার করে। যেই জাহাজের দ্বারা সিগন্যাল উদ্ধার করেছিল সেই জাহাজ এসে তাদেরকে মোটামুটি উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি লোক মারা যান। তো এই ছিল টাইটানিকের ছোট করে একটা স্টোরি। তো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।